আজকে আমি তোমাদের অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা চ্যাপ্টারটির দীর্ঘ উত্তরধর্মীর উত্তর করাবো। এবার দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও। এফএক্স সমান কী বলে দিয়েছে, সাইন 3x/2x যখন x নট ইকুয়াল টু 0 আর 2/3 যখন x ইকুয়াল টু 0। এফএক্স অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করে দেখো। যদি এফএক্স অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয় তবে কি লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফএক্স সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফএক্স সমান এফ অফ 0 হবে, বা এভাবেও লেখা যায় লিমিট এফএক্স x টেন্ডস টু 0 ইকুয়াল টু এফ অফ 0 হবে। এখন লিমিট এফএক্স x টেন্ডস টু 0 সমান লিমিট x টেন্ডস টু 0 এফএক্সের জায়গায় সাইন 3x/2x নেওয়া হলো যখন এক্সটা নট ইকুয়াল টু 0। এবার লিমিট x টেন্ডস টু 0 সাইন 3x বা এখানে 3x করা হলো, তাহলে কি এখানে 3 করলে ওপরে কী করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি নিচে 3 করা হলো ওপরে 3 করা হলো, তাহলে কি দুটো কেটে গেলে কি থাকে x, আর অলরেডি 2 আছে তাহলে কি হলো 3/2। এবার 3x সমান z ধরা হলো, তাহলে x টেন্ডস টু 0 হলে কী হবে z টেন্ডস টু 0, তাহলে 3/2টা বাইরে করে নিয়ে গেলাম, তাহলে লিমিট z টেন্ডস টু 0 সাইন z/z এটা সমান কি আবার 1, তাহলে 3/2 গুণিত 1 সমান কি 3/2। আবার এফ অফ 0 করলে কি হবে 2/3 যখন x ইকুয়াল টু 0। তাহলে যেহেতু লিমিট এফ এক্স এক্স টেন্ডস টু 0 নট ইকুয়াল টু এফ অফ 0, তাহলে কী হবে এফ এক্স এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। এবার দেখো 3 দাগের একের অঙ্কটা করাবো। কি বলে দিয়েছে, এফএক্স অপেক্ষকের সংজ্ঞার নিচে দেওয়া আছে এফএক্স সমান কি এক্স সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখাতে হবে কি এফএক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0তে সন্তত। যখন এক্স নট ইকুয়াল টু 0 তখন কি মড অফ সাইন 1/x কী হয় লেস ইকুয়াল টু 1 হয়। তাহলে অতএব টোটালটা যদি মড দিই এক্স সাইন 1/x সেটা কি লেখা যায় মড অফ এক্স, মড অফ সাইন 1/x এটাকে কীভাবে লেখা যায় লেস ইকুয়াল টু 1 ইন্টু মড এক্স। যেহেতু এখানে মড অফ সাইন 1/xটা কি লেস ইকুয়াল টু 1, তাহলে সেটাকেই করা হয়েছে লেস ইকুয়াল টু 1 আর এই মড এক্সটাকে লেখা হয়েছে মড অফ এক্স। তাহলে বা মড অফ এক্স সাইন 1/x লেস ইকুয়াল টু কি মড এক্স, যেহেতু মড এ ইন্টু মড বি সমান কী লেখা যায় মড অফ এ বি, এটাই সমান এফ এক্স বা এফ এক্স সমান লেস ইকুয়াল টু মড এক্স। এফ এক্স ইকুয়াল টু এক্স সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল টু 0। অতএব এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও নিকটতর হলে মড অফ এফ অফ এক্স মাইনাস 0 এর মান যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা সে যতই ক্ষুদ্র হোক না কেন অপেক্ষা ক্ষুদ্রতর করা যায়। তাহলে কি এক্স টেন্ডস টু 0 হলে এফ এক্স টেন্ডস টু 0 হবে। অতএব কি লিমিট এফ এক্স এক্স টেন্ডস টু 0 সমান কি 0 এবং কি এফ অফ 0 সমান 0। যেহেতু এখানে এফ এক্স 0 যখন এক্স ইকুয়াল টু 0, যেহেতু লিমিট এফ এক্স এক্স টেন্ডস টু 0 ইকুয়াল টু এফ অফ 0, অতএব এফ অফ এক্স এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এরপর তোমাদের আমি 5 অঙ্কটা করাবো। 4-2 অঙ্কটা দেখে নাও। এফএক্স অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। এফএক্সটা বলে দিয়েছে এটা যখন এক্স লেস ইকুয়াল টু 3 আর এটা যখন এক্স গ্রেটার দেন 0 এই গ্রেটার দেন 3। যদি এফএক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত হয় তবে এ ও বি এর মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে বলেছে। দেখো 4-2 কী বলেছে, এফএক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত। অতএব কী লেখা যায় লিমিট এফএক্স এক্স টেন্ডস টু 3 প্লাস সমান লিমিট এফএক্স এক্স টেন্ডস টু 3 মাইনাস সমান কি এফ অফ 3। এখন লিমিট এফএক্স এক্স টেন্ডস টু 3 প্লাস সমান লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস বিএক্স। এবার এফ অফ এক্সের মানটা কোনটা হবে বিএক্স প্লাস 3, যেহেতু এফ এক্স সমান বিএক্স প্লাস 3 যখন এক্স গ্রেটার দেন 3। আবার লিমিট এফ এক্স এক্স টেন্ডস টু 3 মাইনাস
এখানে এফ এক্সের মানটা কখন কী হবে, এ এক্স প্লাস ওয়ান, যখন এক্সটা লেস ইকুয়াল টু 3। অতএব কী লেখা যায়, যেহেতু এই দুটো সমান তাই লেখা যায়, কারণ কি এটা এই বিন্দুটা সন্তত, এক্স ইকুয়াল টু 3 বিন্দুটা সন্তত, তাহলে কী লেখা যাবে, 3b প্লাস 3 সমান 3a প্লাস 1 বা 3 ইন্টু a মাইনাস b সমান 2। এটাই হলো এ আর বি এর মধ্যে সম্বন্ধ। এবার দেখো 5 দাগের 1 অঙ্কটা দেখে নাও। বলছে এফ এক্স সন্তত হলে কে এর মান নির্ণয় করো। প্রথমে অঙ্কটা লিখলাম। এবার যেহেতু দেখো এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 রাশি যদি এক্স ইকুয়াল টু 2 বসালে 0 হয়ে যায়, তাহলে এক্স মাইনাস 2 হলো এই রাশির একটা উৎপাদক। সেইভাবে করেছি, যেভাবে করে উৎপাদকের বিশ্লেষণ, নিচে যা আছে তাই লিখলাম। এখানে তাহলে এক্স মাইনাস 2 এর স্কোয়ারটা দেখো কেটে গেল, তাহলে কী থাকলো, এক্স প্লাস 5 যখন এক্স নট ইকুয়াল টু 2 বা এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0। এখন এফ এক্স সমান কি এক্স প্লাস 5 যখন কি এক্স নট ইকুয়াল টু 2 আর কে যখন এক্স ইকুয়াল টু 2। যেহেতু এক্সের সমস্ত মানে এফ এক্স সন্তত, অতএব এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স কী হবে, সন্তত। তাহলে কী বলা যায়, লিমিট এফ এক্স এক্সটেন্স টু 2 প্লাস সমান লিমিট এফ এক্স এক্সটেন্স টু 2 মাইনাস সমান এফ অফ 2 হবে। অতএব লিমিট এফ এক্স এক্সটেন্স টু 2 সমান এফ অফ 2 হবে। এখন কি লিমিট এফ এক্স এক্সটেন্স টু 2 সমান লিমিট এফ এক্সের মান কোনটা হবে, এক্স প্লাস 5 যখন এক্স নট ইকুয়াল টু 2, তাহলে কী হবে, এখানে 2টা বসালে 7। আবার এফ অফ 2 সমান কে, যেহেতু লিমিট এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কে যখন কি এক্স ইকুয়াল টু 2। এবার কী লেখা যায়, যেহেতু লিমিট এফ এক্স এক্সটেন্স টু 2 সমান এফ অফ 2, তাহলে এখানে কী হয়ে যাবে, কে সমান 7। এবার 7 অঙ্কটা দেখো। এফ এক্সটা বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অসংগত। তাহলে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে এটি কিভাবে সংজ্ঞাত করা প্রয়োজন তা বলো। আর দেখো এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে কী হবে, এটা তো আমরা জানি, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান লিমিট এফ টেন্স টু 1 মাইনাস এফ এক্স সমান কি এফ অফ 1 হবে, বা লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 সমান এফ অফ 1 হবে। এখন লিমিট এক্সটেন্স টু 1 এফ এক্স সমান কি, এখানে এফ এক্সের জায়গাটা বসিয়ে দেওয়া হলো। এবার এক্স কিউব মাইনাস 1-এর ফর্মুলায় ফেলা হলো, সেখান থেকে কি হলো, দেখো এক্স মাইনাস 1টা কেটে গেলে ওপরে কী পড়ে থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, কারণ এর ফর্মুলাটা কি, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আর যেহেতু এক্স টেন্স টু 1, তাহলে এক্স মাইনাস 1 টেন্স টু 0 হবে, দ্যাট ইজ কি এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0। এবার দেখো এটা বসিয়ে দিলাম, তাহলে কী হয়ে গেল, মানগুলো বসিয়ে দিলে 3 হয়ে গেল। যেহেতু লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 সমান এফ অফ 1, তাহলে এফ অফ 1 সমান কী লেখা যায়, 3। অতএব এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে নিম্নলিখিতভাবে সংজ্ঞাত করতে হবে, এফ এক্স সমান কি এক্সের কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 যখন এক্স নট ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 1। এবার 9 দেখের 1 অঙ্কটা দেখো। বলে দিয়েছে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হয়, বি এর মান নির্ণয় করো। দেখো এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে কী লেখা যায়, লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 প্লাস সমান লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 মাইনাস ইকুয়াল টু এফ অফ 1। তাহলে এখন লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 প্লাস লিমিট এক্সটেন্স টু 1 প্লাস কোন মানটা হবে, 3ax প্লাস বি। তাহলে এখান থেকে কী পেলাম, 3a প্লাস বি। আবার যখন লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস হবে, তখন এফ এক্সের কোন মানটা পাবো, 5ax মাইনাস 2b। তাহলে এখানে কি হয়ে যাবে, 5a মাইনাস 2b। যেহেতু এফ এক্স ইকুয়াল টু 11 যখন এক্স ইকুয়াল টু 1, তাহলে কী লেখা যায়, এফ অফ 1 ইকুয়াল টু 11। যেহেতু লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 প্লাস লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 মাইনাস ইকুয়াল টু এফ অফ 1, অতএব কি লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 প্লাস ইকুয়াল টু এফ অফ 1
এবং লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 মাইনাস ইকুয়াল টু এফ অফ 1। এখান থেকে কি লেখা যায় 3a প্লাস বি সমান 11, আর এখানে থেকে কি লেখা যায় 5a মাইনাস 2b সমান 11। এখানকে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দেওয়া হলো, দিয়ে এবার সমাধান করতে হবে। সমাধান করে কি পেলাম, a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু 2, এটাই বার করতে বলেছে। এরপর 10-এর অঙ্কটা দেখে নাও, যে এফ এক্স সমান মড অফ সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত হবে। দেখো এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত হতে গেলে আমাদের দেখাতে কি হবে, লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ এক্স সমান এফ অফ পাই। তার মানে কি লিমিট এক্সটেন্স টু পাই এফ এক্স সমান এফ অফ পাই। এখন এফ এক্স সমান কি মড অফ সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে কীভাবে লিখেছি দেখো, √2 ইন্টু 1/√2 করলে কেটে গেলে কি হয় 1 থাকে, এখানে √2টাকে বাইরে রেখেছি আর 1/√2টাকে ভিতরে গুণ করে দিয়েছি। এবার দেখো 1/√2 এর মান এখানে কি লেখা যায়, তোমার সাইন π/4। আবার এখানে দেখো 1/√2টাকে কী লেখা যায়, এখানটা cos π/4, এখানটা কী লেখা যায় সাইন π/4। এটা কার মান, এটা কিসের ফর্মুলা, সাইন অফ a প্লাস বি এর ফর্মুলা, সেটাই করা হয়েছে। তাহলে কি হলো মড অফ √2 সাইন এক্স প্লাস π/4, এটা কিন্তু কস। নাও এবার কি লিমিট এক্সটেন্স টু পাই এফ এক্স সমান কী লেখা যায়, লিমিট এক্সটেন্স টু পাই মড অফ √2 সাইন এক্স প্লাস π/4। এখানে দেখো এক্সের জায়গায় পাই মানটা কি বসিয়েছি, পাই বসালাম, তাহলে এটা পেলাম, এখান থেকে কি পেয়ে গেলাম 1, মানটা পেয়ে গেলাম 1। আবার এফ এক্স সমান এটা, তাহলে এফ অফ পাই সমান কত, কি পেয়ে গেলাম এটা, এফ অফ পাই সমান 1। যেহেতু লিমিট এফ এক্স এক্সটেন্স টু পাই সমান এফ অফ পাই, অতএব কি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত, এটা প্রমাণিত হলো। তোমরা এই পর্যন্ত দেখবে, আর বাকি যেগুলো থাকলেও নিজেরা করার চেষ্টা করবে।